পুরো বিশ্ব তাকিয়েছিল কি হয় ট্রাম্প পুতিন বৈঠকে। সবারই আশা ছিল হয়তো এবার বন্ধ হবে যুদ্ধ, কিন্তু না, এমনটা তো হয়নি। বরং ট্রাম্প বিরোধ বন্ধের চুক্তি চাপালেন তার মিত্র ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কির ওপর। আলাস্কার অ্যাঙ্করেজে ৩ ঘন্টার আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমনটি ছিল সাফ কথা। কি করতে চাচ্ছেন আসলে মার্কিন প্রেসিডেন্ট? আদৌ কি পারবেন যুদ্ধ বন্ধ করতে? এদিকে আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ওয়াশিংটনে ফেরার পথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে দীর্ঘ আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১ ঘন্টা ধরে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন আগামী সোমবার ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি বার্তায় তিনি বলেছেন আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। বিবৃতিটি তুলনামূলকভাবে ছোট, তবে এটি একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসের বিপর্যয়কর বৈঠকের পর ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ইউক্রেনের সাম্প্রতিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে। এর আগে ফক্স নিউজকে ট্রাম্প কড়াভাবেই জানান দুই পক্ষই সংঘাত সমাধানের প্রায় কাছাকাছি। এখন শান্তির প্রচেষ্টায় ইউক্রেনেরও অংশ নেওয়া উচিত, যেন সাফল্য আসে। জেলেনস্কিকে কি পরামর্শ দেবেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ইউক্রেনের নেতা যেন চুক্তিটি করেন। ট্রাম্পের বিশ্বাস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও এমনটি দেখতে চান। আসলে বিষয়টি এখন জেলেনস্কির উপর নির্ভর করছে বলে তিনি মনে করেন। তিনি ইউরোপীয় দেশগুলোকেও এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। পুতিন এবং জেলেনস্কির সরাসরি আলোচনায় মধ্যস্থতা করতে প্রস্তুত ট্রাম্প। তাই তো পরবর্তী বৈঠকে দুই নেতা চাইলেই কেবল তিনি থাকবেন, তবে তিনি বৈঠকটি নিশ্চিত করতে চান। এর আগে জেলেনস্কির সাথে সরাসরি আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেননি পুতিন, তবে সংঘাত মেটাতে উল্লেখযোগ্য অগ্রগতির আগেই বৈঠকটি হওয়া উচিত বলে তিনি জোর দিয়েছেন। কিন্তু জেলেনস্কির যে কোনো বাধ্যতামূলক চুক্তিতে স্বাক্ষর করার অধিকার নিয়েও উদ্বেগ জানিয়েছে রাশিয়া। কারণ গত বছর তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু সামরিক আইনের কথা তুলে নতুন নির্বাচন দিচ্ছেন না জেলেনস্কি। রাশিয়ার দাবি স্পষ্ট, দেশটি বলেছে যে কোনো সমঝোতার শর্ত হিসেবে ইউক্রেনকে নিরপেক্ষ হতে হবে, নিরস্ত্রীকরণ এবং নাৎসিবাদ মুক্ত হওয়ার অঙ্গীকার করতে হবে। ক্রিমিয়া, দোনেৎস্ক, লুগান্স্ক, খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চল রাশিয়ার অংশ হওয়ার পক্ষে ভোট দিয়েছে। স্থলভাগের নতুন এই আঞ্চলিক বাস্তবতাকেও ইউক্রেনের স্বীকৃতি দিতে হবে বলছে রাশিয়া। ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের সাথে আলাস্কায় আলোচনাকে গঠনমূলক এবং উপকারী বলে জানিয়েছেন পুতিন। চলমান শত্রুতার অবসান ঘটাতে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী বলে জানান রুশ প্রেসিডেন্ট। রাশিয়া আর ইউক্রেনের শিকড় একই উল্লেখ করে পুতিন বলেন, তিনি সবসময় ইউক্রেনীয় জনগণকে ভাইয়ের চোখে দেখছেন। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি যতই অদ্ভুত শোনাক না কেন, যা কিছু ঘটছে তাকে দুই পক্ষের জন্যই ট্র্যাজেডি আর বিরাট বেদনার বলছেন তিনি।